আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আরাবিয়ানদের খুবই জনপ্রিয় আর খুবই জুসি একটি পারফেক্ট খেপসা বিরিয়ানি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সামনে যেহেতু চলে আসতেছে কুরবানির ঈদ, কুরবানিতে কিন্তু অনেক মাংস থাকে, তার জন্য কিন্তু এই খেপসা বিরিয়ানিটা আপনার বাসায় খুবই অল্প কিছু মশলা দিয়ে রান্না করতে পারবেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আজকের এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে লাগবে এখানে গরু মাংস। এখানে আমি 1 কেজি গরু মাংস নিয়েছি, আর গরু মাংসটা একটু বড় সাইজ করে নিতে হবে। এখানে হাড় চর্বি ছাড়া গরু মাংসটা ব্যবহার করতে হবে। আমি এখানে গরু মাংসটা এক সাইডে রেখে দিয়ে নিয়েছি। এখানে বাসমতি চাল 3 কাপ, আর এই বাসমতি চালটাই কিন্তু খেপসা বিরিয়ানি রান্না করার পারফেক্ট চাউল। আপনার চাইলে চিনি গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন, তবে পারফেক্ট একটি স্বাদ পাওয়া যায় বাসমতি চাউল দিয়ে। এখন এই বাসমতি চাউলটা আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমি নিয়েছি কিছু গরম মশলা, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, তেজপাতা, লবঙ্গ, কালো গোলমরিচ, বড় এলাচ, স্টার এনিস নিয়েছি। তার সাথে আজকের এই বিরিয়ানিটা রান্না করব একটি প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারটা চুলার মধ্যে বসিয়ে দিয়ে 1/2 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তার মধ্যে এখানে গরম মশলাটা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। গরম মশলার ঘ্রাণটা যখন পুরোপুরি বের হয়ে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু পরিমাণে একটু বেশি লাগবে। এখন এই গরম মশলার সাথে পেঁয়াজটাও ভেজে নেব। যখন এরকম একটি হালকা ব্রাউন কালার চলে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি টমেটো কিউব করে কাটা, আমার ডিপ ফ্রিজে রাখা ছিল। এখন আমি দিয়ে দিচ্ছি আরও কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা এখানে 15-20টার মতো নিয়েছি। আর জালের পরিমাণ বুঝে কাঁচামরিচটা আপনারা কম বেশি অ্যাড করতে পারবেন। সব কিছুর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। টমেটো আর টমেটো সসটা অবশ্যই এই বিরিয়ানিতে ব্যবহার করতে হবে। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এটা পুরোপুরি অপশনাল, হাতের কাছে না থাকলে আপনি স্কিপ করতে পারবেন। 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া আর এই গরম মশলা দিয়ে কিন্তু আজকের এই বিরিয়ানিটা রান্না হবে। কোনো রকম আদা রসুন ব্যবহার করব না। 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন অন্য কোনো মশলা এখানে ব্যবহার করছি না, শুধু গরম মশলা আর টমেটো দিয়ে কিন্তু আজকের এই বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। এখন এই গরু মাংসটা দিয়ে দিচ্ছি, আর গরু মাংসটা ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ দিয়ে দিব পানি। এই গরু মাংসটা সিদ্ধ করার জন্য আমি পানিটা দিয়ে ঢাকনা লাগিয়ে তারপরে আমি 1 ঘন্টার মতো রেখে মাংসটা নরম করার জন্য রান্না করে নিব। মাংসটা যত বেশি রান্না করা হবে ততই কিন্তু একদম নরম জুসি হয়ে যাবে। এখনই মাংসটা ঢাকনাটা লাগিয়ে 1 ঘন্টা পর আমি ফিরে আসব। আর 1 ঘন্টার ভিতর অনেকগুলি সিটি দেয়। 1 ঘন্টা পর আপনাদেরকে আমি ঢাকনাটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা কিন্তু সাথে সাথে খুলতে চায় না। এখন আমি ঢাকনার ভিতরে হাওয়াটা বের করে নিচ্ছি। আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে হাওয়াটা বের করে ঢাকনাটা খুলে নিয়েছি। এখন এর মধ্যে আরও কিছুটা পানি কিন্তু রয়ে গেছে। এখানে মাংসটা একদম নরম হয়ে গেছে। এই মাংসটা কিন্তু খুবই ভালোভাবে নরম হতে হবে। এর মধ্যে আমি 4টি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা আমি উপরের বাগলাটা ছুলিয়ে তারপর রসুনটা দিয়েছি। এখন আমি এখানে চাউলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, পানিটা ছেঁকে নিয়ে এখন চাউলটাও দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা রসুনের পরিমাণটা কম বেশি কিন্তু ব্যবহার করতে পারবেন। যারা বেশি রসুন পছন্দ করেন তারা আরও কিছুটা রসুন বাড়িয়ে দিতে পারবেন। এখন এখানে আমি চাউলটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিব। চাউলের জন্য এখানে স্বাদ মতো আরও 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিটা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা এখানে ব্যবহার করতে হবে। এখন সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে 3 কাপের চাউলের জন্য 3 কাপ থেকে একটু পরিমাণে বেশি পানি নিয়েছি। এখানে কিন্তু যেহেতু প্রেসার কুকারে রান্না হবে তাই পানির পরিমাণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে। আর এখানে মাংসের মধ্যে কিন্তু আমার অনেকটা পানি রয়ে গিয়েছিল। আমি এখানে 20 মিনিট পর আমি বিরিয়ানিটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। 20 মিনিটের মধ্যে একটা সিটি দেওয়ার পর আমি একদম লো আঁচে রেখে দিয়েছিলাম 20 মিনিট। আরও 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে বিরিয়ানিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বিরিয়ানিটা একটু পানিটা বেশি হয়ে গিয়েছিল, তবে স্বাদের টেস্টটা কিন্তু কোনো পরিবর্তন হয় না। কিছুক্ষণ পর আমার বিরিয়ানিটা একটু টেনে যাওয়ার পর আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কতটা জুসি হয়েছে, আর বিরিয়ানিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। আর এই বিরিয়ানিটা কিন্তু আমি
রান্না করেছি একদম খুবই কম মশলা দিয়ে। আপনারা কিন্তু সামনে যেহেতু কুরবানি চলে আসতেছে, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।